নমস্কার বন্ধুরা, আজকে যেই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব সেই প্রবলেমটা ফেসবুকের 90% ক্রিয়েটরের কাছে কিন্তু এসে থাকে। তো কী সেই প্রবলেম? সেই প্রবলেমটা হলো তোমরা স্ক্রিনের পাশেই দেখতে পাচ্ছ ইওর অ্যাবিলিটি বলে একটা প্রবলেম চলে এসেছে, যেটার ফলে আমাদের কিন্তু আমাদের যে অ্যাডস অন রিলস সেই অ্যাডস অন রিলস থেকে কিন্তু আমরা আর্নিং করতে পারবো না। সেটার জন্য কিন্তু আমাদের অ্যাডস অন রিলসের আর্নিং কিন্তু টোটালি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো কী সেই প্রবলেম? তো সেই প্রবলেমটা দেখার জন্য আমরা যদি আমাদের ফেসবুকে ঢুকি, তো ফেসবুকে ঢোকার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু পাশে একটা মনিটাইজেশন বলে একটা অপশন কিন্তু এসে আছে। তো এই মনিটাইজেশনে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমাদের সব কিছু ঠিক, কিন্তু বন্ধুরা আমাদের এখানে কিন্তু আর্নিং বলে একটা অপশন আছে। এই অপশানে যদি আমরা ক্লিক করি, এই অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। ঠিক আছে, মানে আমার প্রোফাইলে মনিটাইজেশনের যে অপশানগুলো আছে, অ্যাডস অন রিলস, ঠিক আছে, ইনস্ট্রিম অ্যাড, বোনাস অপশন, এগুলোর মধ্যে কোনো একটা কিন্তু আমি কিন্তু হারিয়ে ফেলেছি মনিটাইজেশন, সেই টুলসটার মনিটাইজেশন কিন্তু আমি হারিয়ে ফেলেছি। এবার যদি আমরা এখানে ফাইন্ড আউট মোর বলে অপশানটা আছে, এখানে দেখতে পাচ্ছ ফাইন্ড আউট মোর বলে অপশানটা আছে, এই ফাইন্ড আউট মোরে যদি আমরা ক্লিক করি, ফাইন্ড আউট মোরে ক্লিক করলে আমাদের সামনে এখানে দেখাচ্ছে ইওর প্রোফাইল অ্যাবিলিটি টু আর্ন স্টিল সাসপেন্ডেড। ঠিক আছে, আমার প্রোফাইলে আর্ন করার জন্য, ঠিক আছে, যে অ্যাবিলিটিটা দরকার সেই অ্যাবিলিটিটাকে কিন্তু সাসপেন্ডেড করে রেখে দিয়েছে। এবার যদি আমরা সি রুলসে ক্লিক করি, তো সি রুলসে ক্লিক করলে এখানে আমাদের কিসের জন্য আমাদের মনিটাইজেশনটাকে সাসপেন্ডেড করেছে, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাবো। দেখো এখানে ফার্স্ট কি বলেছে, এখানে বলেছে কিন্তু পোস্টিং কন্টেন্ট দ্যাট অলরেডি এক্সিট অন ফেসবুক ইফ ইউ হ্যাড নো মিনিংফুল রুল ইন ক্রিয়েটিং ইট। এখানে কি বলেছে, এখানে বলেছে আমরা যে পোস্টগুলো করেছি সেটা অলরেডি ফেসবুকে আগে পোস্ট হয়েছে, তারপরে আমরা পোস্ট করার ফলে আমরা কিন্তু মনিটাইজেশনের যে কপি করা ভিডিও ছাড়া নিষিদ্ধ আছে সেইটা কিন্তু ব্রেক করেছি, তার ফলে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের যে মনিটাইজেশনের যে রুলসটা সেই রুলসটা ব্রেক করার ফলে আমাদের কিন্তু মনিটাইজেশনটা কেড়ে নিয়েছে। ঠিক আছে, তো যদি আমরা সেকেন্ড অপশানটা দেখি, ঠিক আছে, এখানে দেখতে পাবো আমরা কমপ্লেনিং অ্যান্ড পোস্টিং ভিডিও ফ্রম মাল্টি পেজেস প্রোফাইল অর থার্ড পার্টি কন্টেন্ট ক্রিয়েটার্স। মানে আমরা ধরো আমরা কি ভাবি যে আমাদের 3-4টা প্রোফাইল করব বা 3-4টা পেজ ক্রিয়েট করব, এই পেজে সেম ভিডিও দেবো, ওই পেজে সেম ভিডিও দেবো, ওই পেজেও সেম ভিডিও দেবো, এইরকম যদি আমরা সেম ভিডিও আমরা 3টা পেজে আপলোড করি, সেটা কিন্তু ফেসবুকের রুলসের বাইরে, তার ফলেও কিন্তু তোমাদের কিন্তু মনিটাইজেশনের যে রুলসটা আছে সেটা কিন্তু ব্রেক করা হয়েছে। ঠিক আছে, ব্রেক করে ফেলেছো। এই ব্রেকের জন্য কিন্তু তোমাদের অ্যাডস অন রিলসে, সাপোজ যদি অ্যাডস অন রিলসের রিলস ভিডিওটা তোমরা যদি একটা তোমাদের প্রোফাইলে চাইলে একটা যদি পেজে ছাড়ো, একটা যদি আরেকটা পেজে ছাড়ো, তাহলে তোমরা কিন্তু যে মনিটাইজেশনের যে রুলসটা সেটা কিন্তু ব্রেক করছো, তার ফলে কিন্তু মনিটাইজেশন তোমাদের কিন্তু কেড়ে নিয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা যদি 3 নম্বর অপশনটাকে ফলো করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো পোস্টিং ভিডিওস দ্যাট ইউ ডিড নট ফিল্ম অর প্রডিউস। মানে ফিল্ম অর প্রডিউসের বিষয়ে আমরা যেমন যখন কোনো একটা ফিল্ম বাড়ে তার একটা ট্রেলার বাড়ে, সেই ট্রেলারটা যদি আমরা ফেসবুকে ছাড়ি, তার ফলে কিন্তু আমাদের মনিটাইজেশনটা ব্রেক করছে, মনিটাইজেশনের রুলসটা ব্রেক করছে, কারণ সেটা আমরা কারো কাছ থেকে নিয়ে আমরা ছাড়ছি, তার ফলেও কিন্তু আমাদের কিন্তু মনিটাইজেশন কেড়ে নেবে। তো আমরা যদি এই কয়টা রুলস যদি আমরা ব্রেক করে থাকি, আমাদের কিন্তু প্রোফাইল থেকে কিন্তু, ঠিক আছে, আমাদের কিন্তু মনিটাইজেশন ব্রেক করবে। এবং মনিটাইজেশন ব্রেক করার জন্য আরও অনেক কিছু রুলস আছে, যদি তোমরা এখানে রিড ইন ফুল বলো, ফুল করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা টোটালি মনিটাইজেশন ব্রেকের কিন্তু রুলসগুলো বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এবার আমার প্রোফাইলে মনিটাইজেশন ব্রেক হয়েছে কী কারণে, ঠিক আছে, আমার প্রোফাইলে আমি কি করতাম, অন্যের ভিডিওগুলো নিয়ে এসে, ঠিক আছে, সেগুলো এডিট করে আমার প্রোফাইলে ছাড়তাম। ঠিক আছে, মানে অ্যাডস অন রিলসের রিলস ভিডিওগুলো নিয়ে এসে আমি কিন্তু এডিট করে প্রোফাইলে ছাড়তাম, তার ফলে কিন্তু আমার কিন্তু এই অপশানটা চলে এসেছে। ঠিক আছে, আমার প্রোফাইল কিন্তু মনিটাইজেশনের টুলসটার যে কোনো একটা টুলসের কিন্তু মনিটাইজেশন হারিয়ে ফেলেছে, যেমন অ্যাডস অন রিলসের ক্ষেত্রে হারিয়ে ফেলেছে। ঠিক আছে, এবার যদি আমরা এখানে যদি আমরা একটু ব্যাক নিই, তো এখানে কিন্তু আমাদের কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস সাম মনিটাইজেশন টুলস। তোমার প্রোফাইলের কিছু টুলস মনিটাইজেশন কিন্তু লস করেছে, মানে সেই টুলসে কিন্তু মনিটাইজেশন দেবে না। ঠিক আছে, এবার সেই টুলসে মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, তো প্রথমত আমরা কি করব, আমরা এখান থেকে এটার একটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেব। ঠিক আছে, কথাটা ভালো করে দেখবে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পরে আমরা কি করব, আমরা চলে যাব, আমরা এখান থেকে ব্যাক নিয়ে নেব। ঠিক আছে, ব্যাক নেওয়ার পরে তোমরা কি করবে, এখানে কিন্তু তোমাদের প্রোফাইলে ক্লিক করবে। তো প্রোফাইলে ক্লিক করার পরে তোমরা কি করবে, একটু স্ক্রিনটাকে স্ক্রোল করে নেবে। স্ক্রোল করার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে যে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা, হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পরে তোমরা এখানে সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছ,
সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে ইওর অ্যালার্টস বলে যেই অপশানগুলো আছে সেই অপশানটাতে তোমরা যাবে, ঠিক আছে। ইওর অ্যালার্টস বলে যেই অপশানটা থাকবে সেই অপশানে কিন্তু তোমরা যাবে। তো ইওর অ্যালার্টসে যাওয়ার পরে তোমরা এখানে দেখবে তোমাদের কোন ভিডিওতে তোমাদের কপিরাইট পড়েছে, সেই ভিডিওটা কিন্তু তোমাদের প্রোফাইল থেকে ডিলিট করতে হবে, অ্যাট ফার্স্ট প্রোফাইল থেকে। এখানে দেখে নিলে যেহেতু এই ভিডিওটায় আমার কপিরাইট পড়েছে, সেই জন্য আমরা কী করবো, এই ভিডিওটা আমরা আমাদের প্রোফাইলে ঢুকবো, প্রোফাইলে ঢুকে প্রোফাইল থেকে আমরা ডিলিট করে দেবো। দেন ডিলিট করার পরে ইওর অ্যালার্টসে আসবো, ইওর অ্যালার্টসে আসে আবার যাব ওই ভিডিওতেই, ঠিক আছে। ভিডিওটা যাওয়ার পরে যদি এখানে সি ডিটেলস থাকে, সি ডিটেলসে ক্লিক করবো। সি ডিটেলসে ক্লিক করার পরে যদি আমাদের ভিডিওটা ইউ একসেপ্ট চেঞ্জ ভিডিও, ঠিক আছে, যদি হয়ে থাকে, এখানে গ্রিন টিক দেওয়া থাকে, তাহলে কোনো ব্যাপার না, এখান থেকে তোমরা ব্যাক নিয়ে নেবে। এই করে তোমাদের যেই সব কপিরাইট ভিডিও পড়েছে সেই ভিডিওগুলোকে পুরোটা ডিলিট করে দাও। অ্যাট ফার্স্ট কাজ তোমাদের এটা করতে হবে। দেন তোমাদের কি করতে হবে, তোমাদেরকে এখান থেকে পুরোটা ব্যাক নিতে হবে, নিয়ে তোমাদের যে প্রোফাইল আছে 3 ডট বোতামে ক্লিক করে তোমাদের প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে গিয়ে তোমাদেরকে কী করতে হবে, এখানে ভিডিও বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এই ভিডিও অপশানে চলে যাবে। এবার ভিডিও অপশানে যাওয়ার পরে তোমাদের এখানে মেন কাজ করতে হবে, যে কাজটা করতে হবে তোমাদের দেখতে হবে কোন ভিডিওটায় তোমাদের মিউট বলে অপশান আছে। মানে এখানে কিন্তু একটা সঙের লোগো দেওয়া থাকবে, তার পাশে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। এই রকম কিন্তু ভিডিও তোমাদেরকে কেউ খুঁজতে হবে, যেহেতু আমার প্রোফাইলে নেই সেই জন্য তোমাদেরকে কিন্তু আমি দেখাতে পারছি না, ঠিক আছে। তো এইরকমভাবে তোমাদেরকে কিন্তু খুঁজতে হবে, খুঁজে নিয়ে সেই ভিডিওগুলোকে তোমাদেরকে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে তোমরা কী করবে, তোমরা এখান থেকে ব্যাক নেবে, ঠিক আছে। ব্যাক নেওয়ার পরে তোমরা কী করবে, তোমরা আবার চলে যাবে নিচে। নিচে আসার পরে এখানে দেখো তোমাদের হেল্প অ্যান্ড সাপোর্টেই কিন্তু তোমাদের কিন্তু রিপোর্টে প্রবলেম বলে একটা অপশন পেয়ে যাচ্ছ। এই রিপোর্টে প্রবলেমে তোমরা ক্লিক করবে। রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে তোমরা কন্টিনিউ টু রিপোর্ট বলে একটা অপশন আছে, রিপোর্টে প্রবলেম বলে অপশন আছে, এই অপশানে তোমরা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পরে পেজটা কিছুক্ষণের জন্য তোমাদের লোড নেবে। লোড নেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস তোমাদের সামনে ফেস করবে, ঠিক আছে। তখন নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো নতুন একটা ইন্টারফেস আসার পরে এখানে ইনক্লুড বলে যে অপশানটা পেয়ে যাচ্ছ, এই ইনক্লুড অপশানে তোমরা যাবে। তো ইনক্লুড অপশানে যাওয়ার পরে তোমাদের প্রবলেমটা হয়েছে পেজে না প্রোফাইলে, সেটা কিন্তু তোমাদেরকে মাস্ট বি সিলেক্ট করতে হবে। তো পেজে হলে পেজ সিলেক্ট করবে, প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবে। যেহেতু আমার প্রোফাইলে হয়েছে আমি এখানে প্রোফাইল সিলেক্ট করব। তো প্রোফাইল সিলেক্ট করার পরে তোমাদেরকে কিন্তু আমি একটা দেখিয়েছিলাম যে যেখানে স্ক্রিনশট নিতে হবে, তো সেই স্ক্রিনশটটা এখানে আপলোড ফ্রম ফোন করার পরে তোমরা স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পরে তোমরা কী করবে, ডিসক্রাইব দ্য ইস্যু, মানে তোমাদের কী প্রবলেমটা হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এবার লেখার পরে তোমরা কী করবে, তোমাদের কিন্তু এইখানে লেখার পরে কিন্তু তোমাদের যে প্রোফাইলের যে লিঙ্কটা আছে, তোমার নিজের প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাও কিন্তু এখানে বসাতে হবে। এবার কী লিখবে সেটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে তোমরা কপি করে নিতে পারবে। যারা যারা কপি করতে পারো না তারা ইউটিউবে অনেক ভিডিও আছে, কপি পেস্ট কী করে ইউটিউবের ভিডিও থেকে কপি পেস্ট ডিসক্রিপশন কপি করে, ঠিক আছে, সেগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু কপি করে নিতে পারবে, ঠিক আছে। তো আমি রিপোর্ট করার জন্য আমি একটা নোটপ্যাডে লিখে রেখেছি, সেটা আমি কপি করে নিয়ে আসছি, নিয়ে এসে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো আমি এটাকে কপি করে নিয়েছি, কপি করে নেওয়ার পরে আমি এখানে কিন্তু পেস্ট করে দেবো, ঠিক আছে। আমার লিঙ্ক সমেত কিন্তু প্রোফাইল লিঙ্ক সমেত কিন্তু আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে তোমরা কী করবে, তোমরা এখানে ওপরে দেখো কর্নারে থাকে একটা অ্যারো চিহ্ন আছে, সেন্ড বোতাম, এই সেন্ড বোতামে তোমরা ক্লিক করবে। তো সেন্ড বোতামে ক্লিক করার পরে তোমরা কিন্তু তোমাদের কিন্তু রিপোর্টটা কিন্তু তোমাদের সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। সেন্ড হয়ে যাওয়ার পরে তোমরা পাবো হয়তো 2 দিন বা 3 দিনের মধ্যে কিন্তু এটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, 2 দিন বা 3 দিনের মধ্যে সলভ হতে পারে যদি তোমাদের প্রোফাইলে আর যদি কোনো কপিরাইট ভিডিও বা কপিরাইট কোনো ছবি বা কপি কিছু যদি না থাকে, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু সমাধান হতে পারে। আর তোমরা যদি কপি করা ভিডিও বা কপি করা ছবি যদি তোমাদের প্রোফাইলে থেকে থাকে, তাহলে সেটা কিন্তু 1 মাস বাদেও কিন্তু সলভ হবে না। এটা কিন্তু আমি ভিডিওর মধ্যে সোজাসুজিভাবে বলে দিচ্ছি। অনেকেই আছে অনেকভাবে কমেন্ট করে, বলছে এটার দ্বারা কোনো হেল্প হয় না, এইভাবে করলে কোনো হেল্প হবে না, ঠিক আছে। হেল্প না হওয়ার কারণ তোমাদের, ঠিক আছে, কারণ তোমরা যখন রিপোর্ট করো তখন তোমাদের প্রোফাইলটাকে ক্লিয়ার করে রিপোর্ট করো না, এই জন্য কিন্তু তোমাদের প্রোফাইলে যেই প্রবলেমটা কিন্তু থেকে থাকে। তো রিপোর্টটা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে কিন্তু আমরা আমাদের প্রফেশনাল মোডে যাব। তো প্রফেশনাল মোডে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের কিন্তু মনিটাইজেশন যে অপশনটা আছে সেই মনিটাইজেশন অপশনে যাব। যার পরে আমরা দেখব অ্যাডস অন রিলস থেকে কিন্তু আমরা কিন্তু কোনো আর্নিং করতে পারছি না, ঠিক আছে। তো এইটাকে আমাদেরকে কি খোলার জন্য কিন্তু এই রিপোর্টটা আমরা করলাম, ঠিক আছে। এই অ্যাডস অন রিলস থেকে আর্নিং আনার জন্য আমরা কিন্তু রিপোর্টটা করেছি, তার জন্য আমাদেরকে কিন্তু এবার ওয়েট করতে হবে। এবার ওয়েট করার মাঝে মাঝে তোমরা কি করবে, তোমরা হোম পেজে এসে তোমরা কিন্তু ভালো ভালো পোস্ট করবে, তোমাদের নিজেদের ভিডিও পোস্ট করবে, তোমরা লাইভে আসবে, তোমরা ভিডিও পোস্ট করবে, লাইভে আসবে। এই করে কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা কিন্তু প্রোফাইল থেকে
তোমাদের প্রোফাইল থেকে এই প্রবলেমটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু উঠিয়ে নিতে পারবে। আর যদি না উঠাতে পারো তাহলে ভাববে তোমাদের প্রোফাইলে এখনও কিন্তু কপি করাগুলো ভিডিওগুলো আছে, কপি করা ফটোগুলো আছে, তার কারণে কিন্তু তোমাদের কিন্তু এখনও কিন্তু এই অপশানটা কিন্তু যায়নি। ঠিক আছে, তো বন্ধুরা আশা করবো তোমরা বুঝতে পেরে গেছো। যদি তোমাদের এই প্রবলেমটা হয়ে থাকে তোমরা কী করে সলভ করবে, যদি আমার দেখানো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।